বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতি দিনকে দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। রাশিয়া ইউক্রেন সংঘাত এবং মধ্যপ্রাচ্য উত্তেজনা আগামী দিনে আরও একটি বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে, যা ইঙ্গিত করছে তৃতীয় পারমাণবিক যুদ্ধের। সেই সম্ভাবনাকে কেন্দ্র করে এবার সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাজ্যের সামরিক প্রধানও। তবে সেই যুদ্ধ থেকে কতটা দূরে বিশ্ব, বিস্তারিত আরিফ হোসেনের প্রতিবেদনে। উত্তেজনা বাড়াচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত, যেখানে ইতোমধ্যে জড়িয়ে পড়েছে বিশ্বের শক্তিধর দেশগুলোর অধিকাংশ। ইউক্রেনকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলো। অন্যদিকে রাশিয়ার পাশে রয়েছে বিশ্বের দুই অন্যতম সামরিক শক্তিধর দেশ ইরান ও উত্তর কোরিয়া। আবার মধ্যপ্রাচ্যেও চলছে চরম উত্তেজনা। ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়েছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। তেহরান তেল আবিবের মধ্যেও হুমকি ধামকি, হামলা পাল্টা হামলা চলছে। এখানেও আবার ইসরায়েলকে মদদ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বলা চলে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। দুই পক্ষের কাছেই আছে শক্তিশালী পারমাণবিক অস্ত্র। তাই চলমান এই সংঘাতগুলো যে কোনো সময় মোড় নিতে পারে পারমাণবিক যুদ্ধে। এবার সেই শঙ্কা থেকেই বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টনি রাডাকিন গত বুধবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় সতর্কবার্তা দিয়েছেন। টনি রাডাকিন বলেছেন, বিশ্ব বদলে গেছে, বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান বদলাচ্ছে, তৃতীয় পারমাণবিক যুগ এখন আমাদের উপর এসে পড়েছে। রাডাকিন তার ভাষণে বলেন, শীতল যুদ্ধের সময় দেখা গেছে দুটি পরাশক্তি পারমাণবিক নিরোধকের কারণে নিরাপদ দূরত্বে থেকেছে এবং অতীতের 3 দশক পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের ওপর বিধিনিষেধ জারির আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই বিষয়টি আবদ্ধ ছিল। তবে বর্তমান যুগটি সম্পূর্ণভাবে অনেক জটিল। তিনি আরো বলেন, যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্ররা চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার বেপরোয়া হুমকি পাচ্ছে। পারমাণবিক অস্ত্রের হুমকি এবং মহড়াও বেশ বেড়ে গেছে। আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনায় আছি। এটি একই সঙ্গে একাধিক উভয় সংকট দ্বারা সংজ্ঞায়িত, যেখানে রয়েছে পরমাণু সম্প্রসারণ এবং ব্যাহতকারী প্রযুক্তি। আগে যে নিরাপত্তা কাঠামো ছিল তার প্রায় সম্পূর্ণ এখন অনুপস্থিতি বলে উল্লেখ করেছেন রাডাকিন। And yet we too are experiencing the consequences of a more unstable world in a way that is also very real. তিনি ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়ার বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনকে এই বছরের সবচেয়ে অস্বাভাবিক ঘটনা বলে বর্ণনা করেছেন। সেই সঙ্গে আরও সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ।